কনফার্ম হয়নি। তোমাদের ইউটিউবার দিদি, আমাদের ট্রেনের টিকিট কনফার্ম হয়নি, সবাই বেশ চিন্তায় পড়ে গিয়েছিলাম কিভাবে বাড়ি ফিরব। তবে জানি এই ভিডিওটা তোমাদের অনেক উপকারে আসতে পারে, তাই শেষ পর্যন্ত দেখে নিও। সকাল শুরু ব্রেকফাস্ট আর শপিং দিয়ে। ব্রেকফাস্ট সেরে আমরা আবার এমজি মার্গের দিকে গেলাম, অনেক কেনাকাটা করলাম। গ্যাংটক শহরের একটা ওয়েস্টার্ন স্টাইল আছে যা আমাদের সকলেরই ভালো লেগেছে। গ্যাংটকে আজকে আমাদের লাস্ট দিন, আজকে আমরা বাড়ি ফিরবো, তাই এই জায়গাটাকে আরেকবার দেখতে চলে এলাম আর কেনাকাটাও করে নিলাম। গান্ধীজি এখানে কি করতে এসেছিলেন গ্যাংটকে, কমেন্ট বক্সে জানাও। ফ্রেন্ডস, একই জিনিস এমজি মার্গে বেশি দামে পাওয়া গেলেও লালবাজারে অনেক সস্তায় মেলে, তাই যারা গ্যাংটকে শপিং করতে চাও তাদের জন্য লালবাজার বেস্ট বাজেট ফ্রেন্ডলি একটা অপশন। এটা নিয়েছি লালবাজার থেকে, কেমন হয়েছে? ঘর সাজানো জিনিস, সিকিম লেখা আছে, সিকিমের পোশাক পরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। এই দুখানা চাদর নিলাম, আরো কে কোনটা নাই সেটাই দেখার। সিকিম লেখা টুকি তিনখানা নিয়েছি, এরকম সিকিম লেখা আছে। এখানে আরেকটা আছে, আর একটা জিনিস নিয়েছি ঘর সাজানোর জন্য, আর বেশ ভালোই লাগলো, আমার খোলা যাবে না। 11টা বাজছে, আমাদের চেক আউটের সময় হয়ে গেছে, আমরা একটু পরে বেরোবো, রেডিও হয়ে গেছি। কিন্তু ভাই দেখো কি সব করছে বালিশপত্র নিয়ে। কোনো একটা ভিডিওতে দেখেছিলাম যে এরকম করে সাজিয়ে রেখে যায়। মাথাটাকে একটু ভালো করে বুঝিয়ে কি করছে। চলো যাই হোক, এরকম মজা করা ঠিক না, তাই আমরা সব আগের মতোই গুছিয়ে রেখে দিলাম। এবার গন্তব্য এনজিপি, কিন্তু টিকিট কনফার্ম নেই। আমরা প্রথমে গ্যাংটক থেকে একটা ক্যাব বুক করলাম যা আমাদের সরাসরি এনজিপি পৌঁছে দেবে। যদি শেয়ার ট্যাক্সিতে যেতাম তাহলে জনপ্রতি 500 টাকা করে লাগতো, আর ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছাতেই 200-300 টাকা খরচ হয়ে যেত। তাই আমরা 2000 টাকা দিয়ে পুরো গাড়িটাই বুক করলাম যাতে আরামদায়কভাবে যেতে পারি। সকাল 11:30 বাজছে, আমরা এখন এনজিপির দিকে রওনা দিলাম। আমাদের টিকিট এখনও কিন্তু কনফার্ম হয়নি, তো 15-2টোর সময় জানতে পারবো যে ক্যান্সেল হলো নাকি কনফার্ম হলো। দেখা যাক কী করি, কীভাবে আমরা বাড়িতে পৌঁছোই। তো এখন আপাতত আমরা যাচ্ছি এনজিপিতে। শিয়ালদহ থেকে এনজিপি আসার সময় কয়েকজন সহযাত্রীর সাথে দেখা হয়েছিল, যারা বলেছিলেন যে তাদেরও একবার এমন অভিজ্ঞতা হয়েছিল। তাদের টিকিট তখনও ওয়েটিং লিস্টে ছিল, কিন্তু পরে কনফার্ম হয়ে গিয়েছিল। তবে কিছু ক্ষেত্রে যাত্রীদের সঙ্গে সামান্য কম্প্রোমাইজ করতে হয়। যদি একজনের টিকিট কনফার্ম হয় তবে সেই সিট শেয়ার করে যাওয়া যেতে পারে, আর যদি আরএসি আসে তাহলে অন্তত বসার একটা ব্যবস্থা থাকবে। জেনারেল ক্লাসেও একটা অপশন আছে, কিন্তু সেটা খুবই ভিড় হয়, শুনেছি সেখানে চটকে চাটনি হয়ে যাওয়ার মতো অবস্থা। যখন টিকিট কেটেছিলাম তখন ওয়েটিং লিস্ট ছিল 15, 16, 17। আমি 90% নিশ্চিত ছিলাম যে কনফার্ম হয়ে যাবে, তাই রিস্ক নিয়েই কেটেছিলাম। তাহলে ফ্রেন্ডস, ট্রেনের বিকল্প কি হতে পারে? ট্রেনের বিকল্প বাস, যেটা শিলিগুড়ি থেকে আমরা পেয়ে যাব। রেড বাস অ্যাপের মাধ্যমে বাস বুক করা যায়, যা শেষ মুহূর্তে কাজে লাগতে পারে। একটু তো টেনশনে আছি, তবে অত বেশি টেনশন করে তো লাভ নেই, কারণ যেটা হবার সেটা তো হবেই। তো আমরা এই প্রকৃতিটাকে, মানে এই নদী পাহাড় উপভোগ করতে করতে আমরা এনজিপির দিকে রওনা হচ্ছি। মাঝে মাঝে ঘুমিয়েও পড়ছি, কারণ শরীর খুবই ক্লান্ত, আর যখনই দেখছি শরীর অস্বস্তি হচ্ছে বা বমি বমি ভাব আসছে তখন ঘুমিয়ে পড়ছি, যাতে কোনো অসুবিধা না হয়। ঘুমিয়ে পড়লে আর তেমনটা মনে হয় না। তো এই করতে করতে আমরা গ্যাংটকের দিকে রওনা দিচ্ছি। সিকিমের এই চ্যালেঞ্জিং ট্রিপ আমরা শেষ করে বাড়ি ফিরছি ঠিকই, কিন্তু এই যে পাহাড়ি ঘরবাড়িগুলো না খুব মিস করবো। এই পাহাড়ি ঘরবাড়িগুলো আমার দেখতে বেশ লাগে। যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি, রিকোয়েস্ট করছি ওই ভিডিওগুলো দেখে এসো। আমার অভিজ্ঞতা কেমন ছিল এই সিকিম ট্যুরে, তো তোমাদেরও কাজে লাগতে পারে। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। 4টে বাজছে, আমরা এখন এনজিপিতে এসে পৌঁছালাম, আর আমাদের টিকিটটা কনফার্ম হয়ে গেছে। তুমি টেনশন করছো কেন? টিকিট কনফার্ম হয়ে গেছে, এখনো টেনশন করছে। এই হচ্ছে বাঙালি, তাড়াতাড়ি এসে গেছে ভয়ে হয়ে গেছে, সেখানেও যাবে। কোথায় যাবো বলো দেখি।
আচ্ছা চলো। এনজিপি থেকে শেয়ার কারে 500 টাকা করে গ্যাংটক বাজারওয়ালি স্ট্যান্ডে যাওয়া যায়, আর ওখান থেকে পার্সোনাল কারেও আসা যায়। এটা তোমরা নিজেদের মধ্যে দরদাম করে নেবে ড্রাইভারের সাথে। মোটামুটি 250 থেকে 3,500 4,000 টাকা অবধি ওরা রেট চায়। তো তোমরা যদি ঠিকঠাক দর করে আসতে পারো অনেক কমেই আসতে পারবে। যেরকম আমরা আগে এসেছি 2,000 টাকার ভিতরে, তো আমাদের এটা ঠিকই আছে, খুব একটা বেশি যায়নি। আর শেয়ারে এলে আমাদের অ্যাপ্রক্স ওই 1700 টাকার মতো যেত, তো সেই হিসাবে ঠিকই আছে। আমাদের ট্রেন হচ্ছে 7:45। আমরা এখন এই যে এখানে বসে বসে ওয়েট করছি। এই যে ওয়েট করছো সেটা ভালোভাবে দেখাই। এই তো ওয়েট করছে তোমাদের ইউটিউবার দিদি প্লাস্টিক পেতে। দিদি কিছু লাগবে নাকি? ট্রেন এসে গেছে, আমরা আজকে সেই দার্জিলিং মেলে করে যাব। আমাদের S3 আছে। মজা আয়া? কি মজা খাচ্ছ? অবশেষে সব টেনশন কাটিয়ে ট্রেন চলে এসেছে, আমরা যাত্রার জন্য প্রস্তুত। টাটা, বাই বাই। এই ছিল আমাদের অভিজ্ঞতা, আশা করি তোমাদের উপকারে আসবে। দেখা হবে নতুন ব্লগে।